এক দশক আগেও দক্ষিণ পূর্বাঞ্চলের জেলা কুমিল্লার এসব স্থানে ছিল ফসলি জমি, আবাদ হতো ধান সহ বিভিন্ন ফসল। তবে সময়ের সাথে এর বেশিরভাগই এখন ইট সিমেন্টের ভবন কিংবা বসতবাড়ির দখলে। একসময় প্রায় 400 একর জমি জুড়ে কুমিল্লার সদর দক্ষিণের ধনাইতরি ও কমলাপুরের এ মাঠে ছিল শুধুই ফসলের হাতছানি। কিন্তু অপরিকল্পিতভাবে শিল্প কারখানা, ঘরবাড়ি ও রাস্তাঘাট নির্মাণে পানি নিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়ায় বিস্তীর্ণ এ মাঠে আশঙ্কাজনক হারে কমেছে ফসল উৎপাদন। পানির ফত নাই, কিছু নাই, একবারে আমরা ফসল মার গ্যারামও জন্য পানি ওঠে। এই মাঠে অনেক ফসল হইতো, যে ধান ধানের জন্য মনে করেন ইয়ে নয়। এবার যে ফসল হয়েছে এবার মানুষের বাড়িতে মনে হয় পুরো 1 কানি খেতে 5 কেজি ধান নিছে। জমি কেমনে থাকবো আমরা তো বিশ্ব রোডের সাথে সবাই টাকা লোভে হয় বেচছে। কৃষি বিভাগ বলছে 10 বছর আগে কুমিল্লায় আবাদযোগ্য জমির পরিমাণ ছিল 2,16,078 হেক্টর। তবে এখন তা কমে দাঁড়িয়েছে 1,93,011 হেক্টরে। এতে ফসল উৎপাদন কম হওয়ায় চাহিদার তুলনায় কমেছে উদ্বৃত্ত খাদ্যের পরিমাণ। আসল কাশ্মীরি মানে স্মার্ট কাশ্মীরি, একটি তাসমিয়া কসমেটিক্স অ্যান্ড টয়লেট্রিজ লিমিটেডের পণ্য। কৃষি কর্মকর্তারা বলছেন এ জেলায় প্রতি বছরে 1% বেশি আবাদি জমি গিলে খাচ্ছে ঘরবাড়ি, ইটভাটা, রাস্তাঘাট ও শিল্প কারখানা। এতে নির্ধারিত জমিতে বাড়তি জনসংখ্যার জন্য খাদ্য উৎপাদন অনেকটা চ্যালেঞ্জিং। জনসংখ্যা বাড়ার সাথে সাথে আমার খাদ্য উৎপাদনের জায়গাটা সংকুচিত হচ্ছে। এখানে একটা নীতি তৈরি করা উচিত। আমি মনে করি যে ঘরবাড়ি তৈরির ক্ষেত্রে সরকারের যদি এরকম কঠোর অনুমোদন নেওয়ার বাধ্যবাধকতা থাকে, তাহলে সবাই ঘরবাড়ি করার ক্ষেত্রে ওই নীতি অনুসরণ করে ঘরবাড়ি করবে। এদিকে গেল 11 বছরে জেলায় জনসংখ্যা বেড়েছে প্রায় 8,25,000 জন। বিশ্লেষকরা বলছেন আবাদি জমির পরিমাণ এভাবে কমতে থাকলে একসময় খাদ্য ঘাটতি দেখা দেবে জেলায়। তাই সরকারকে পরিকল্পনা নেয়ার তাগিদ দেন তারা। বিক্ষিপ্ত শিল্প ও কারখানা কিন্তু দিন দিন বেড়েই চলতেছে। এটা কোথায় যাচ্ছে? সব কৃষি জমির উপরে। এখন সরকার যদি এদিকটার উপরে একটু নজর দেয় তাহলে কৃষি জমিটা সেফ হয়ে থাকে। স্বাভাবিকভাবেই ওয়েজার্নার্সরা তাদের বৈদেশিক মুদ্রা পাঠাবেন, এখানে বাড়িঘর হবে, এখানে উঁচু ভবন হবে, সব কিছুই কৃষি জমির উপর আমাদের থাকবে। সুতরাং আমার মনে হয় এই বিষয়গুলোর মধ্যে যে একটা সমতা আনা এবং এর যে একটা ব্যবস্থাপনা, সেই বিষয়ে আমার মনে হয় রাষ্ট্রীয় পরিকল্পনা থাকা দরকার। গবেষকরা বলছেন মানুষের সংখ্যা বাড়ার সাথে বাড়ছে চাহিদা। তাই অল্প জমিতে বেশি ফসল উৎপাদনের লক্ষ্য নিয়ে কাজ করার কথা বলছেন তারা। জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে আমাদেরও লক্ষ্য আছে, টার্গেট আছে যে আমরা এই আগামী 2030 সাল অথবা 2041 সাল বলি, যখন আমাদের জনসংখ্যা আরও বাড়বে, সেভাবে আমরা কিভাবে আরও উচ্চ ফলনশীল জাত, উন্নত প্রযুক্তি ব্যবহার করে কিভাবে ফলন আরও বাড়ানো যায় সেই লক্ষ্যে কাজ করা হচ্ছে। নগরায়ণ ও শিল্পাঞ্চলের সঙ্গে কৃষি জমির একটি সমন্বিত ব্যবস্থাপনা গড়ে তোলা গেলে আবাদি জমি কমার হার অনেকাংশে কমে আসবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। মাসুদ আলম, এখন, কুমিল্লা।